নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেক বন্ধুর কাছে। বন্ধুরা, আজকের কিন্তু আমি একটা অন্যরকম স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের কিন্তু আমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছি, কিন্তু লেবু দিয়ে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করুন। এবং কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি মাছটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিশ্রণ রেডি করছি। সেটার জন্য আমি নিয়েছি সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি। সর্ষে বাটা, তার মধ্যে হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মাছে কিন্তু হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু এটা ভেজে নেওয়ার পালা। তেল গরম হতে আমি কড়ার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা, তারপরে যেটা মেন উপকরণ আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা, সেটা হচ্ছে এই টক লেবু। এটা কিন্তু পাতিলেবু নয় বন্ধুরা, এটা ভাতে খাই যে আমরা পাতিলেবু সেটা নয়, এটা টক লেবু। আমি এটা কিন্তু 3 টুকরো ব্যবহার করেছি। আপনারা যতটা টক পছন্দ করেন তেমন পরিমাণে ব্যবহার করতে পারেন। এবারে দেখুন মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি সর্ষে, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পাত্র ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু বানাতে মাত্র কয়েকটা উপকরণের প্রয়োজন হচ্ছে, এবং মাত্র কিন্তু 1 থেকে 2 মিনিটই যথেষ্ট এই রেসিপিটা বানানোর জন্য। আর এটা কিন্তু স্বাদে কিন্তু অপূর্ব। তো অবশ্যই বন্ধুরা, এই ইলিশের মরশুমে ইলিশ মাছ একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করুন। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের স্বাদটাই মুখে লেগে থাকবে। দেখুন বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম কিন্তু 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে এটা আরও কিছুক্ষণের জন্য কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা অবশ্য আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমি এখানে কিন্তু অল্প পরিমাণে জল ব্যবহার করেছি, যেহেতু আমি অল্প জুস রাখবো। দেখুন এটা খুব ভালো করে ফুটে গিয়েছে। ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব যে আমি 3 টুকরো লেবু দেখিয়েছিলাম, সেই রসটা আমি চিপে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। সেই লেবুর রসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আলতো হাতে কিন্তু একটু নেড়েচেড়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখুন নেড়েচেড়ে নেওয়ার পরে এটাকে আর আমি 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু একদম তৈরি। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলেন বন্ধুরা, আজকের কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায়। বানাতে যেমন সামান্য কিছু উপকরণ দরকার হয়, তেমনই কিন্তু হাতে অল্প সময় থাকলেই কিন্তু এটা যথেষ্ট বানানোর জন্য। আমরা কিন্তু বন্ধুরা ইলিশ মাছের মরশুমে ইলিশের কিন্তু সর্ষে ইলিশ বা সর্ষের দিয়েও আমরা অনেক রকম কিন্তু ট্রাই করি ইলিশ মাছের। অবশ্যই বন্ধুরা, ইলিশ মাছের এই লেবু দিয়ে এবং সর্ষে বাটা দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধুরা, ভালো যদি লাগে আজকের রেসিপিটা একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Yeah.